পারলাম না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেই কিছুদিন আগে মানে যখন বাড়িতে গেছিলাম তো এসে দেখিয়েছিলাম, তো এখন এই ওপরটা দেখতে খুব ভালো লাগছে। দেখা যাক এইটাতে কবে ফুল আসে। দিনের থেকে বেশি ভালো হচ্ছে আজকে, বেশ অনেকক্ষণ অবধি হচ্ছে মানে আজকে টক দইটা বেশি করে দিয়েছিলাম আর সকালবেলা আজকে প্রায় 7টার সময় আমি মিশিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। ওই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে বসে আছি। তো এখনো ব্রেকফাস্ট করিনি, এখন যাব গিয়ে ব্রেকফাস্টটাকে বানাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। যাবো গিয়ে ব্রেকফাস্ট করব। আর কালকে হচ্ছে বেলকনির পুরো গাছগুলোকে এদিক ওদিক করে আবার নতুন করে সাজালাম, তো এখন আর দেখতে বেশ ভালো লাগছে। আগে না বগেনভেলিয়া যে ফুলগুলো ফুটেছিল অতটা না বোঝা যাচ্ছিল না, তো এখন ওপরে শিফট করাতে না খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু একটাই, যখন একটু ঝড় বৃষ্টি হবে তখন নামিয়ে রাখতে হবে, নয়তো যদি পড়ে টরে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। তো দেখাচ্ছি ধরো, কালকে তো দেখিয়েওছিলাম তোমাদের, কিন্তু না এখন বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে দেখো ধীরে ধীরে দেখেছো কত ফুল ফুটেছে, দেখেছো আজকে রোদের বীভৎস তাপ, গাছটা কেমন নুয়ে গেছে। তো জল দিতে হবে, সকালবেলা কিন্তু একবার জল দিয়েছিলাম তাও এমন অবস্থা। কিন্তু দেখো কি দারুণ লাগছে, যখন পুরো গাছগুলোতে পুরো ফুল ফুটে যাবে না দেখতে আরো বেশি ভালো লাগবে। আর এই গাছটাতে দেখা যায় কবে ফুল হয়, একমাত্র এই গাছটাই আছে যেটাতে এখনো ফুল আসেনি। কিন্তু এই গাছটা বেশ সুন্দর ঝাঁকড়াও হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। যাই গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে। আর ওকেও ফোন করেছিলাম, ও বললো দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না, তো আমি আমার মতো কিছু একটা বানিয়ে নেব। তো কালকে তো শাক করেছিলাম সেটা আছে, আর দেখা যাক আর কি বানাই। রান্নাঘরে এসে ব্রেকফাস্টটাকে বসিয়ে দিয়েছি। আজকে না মানে আগের দিনের থেকে বেশি ভালো হচ্ছে, আজকে বেশ অনেকক্ষণ অবধি হচ্ছে মানে আজকে টক দইটা বেশি করে দিয়েছিলাম আর সকালবেলা আজকে প্রায় 7টার সময় আমি মিশিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম, আর ওই 7:30 নাগাদ বানিয়েছিলাম। তো দেখলাম না বেশ সুন্দর ফ্লাপি হয়েছে, একটু টক দই আজকে বেশি করেই দিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আরেকটু হয়ে গেছে ব্রেকফাস্ট। এটা বানাতে না বেশ অনেকটাই টাইম লেগে গেল, তবে ব্রেকফাস্ট করে নেব। এখন প্রায় 12টা মতো বেজে গেছে, অনেক লেট হয়ে গেল এটা বানাতে, বিশাল গরম। এটা খেতে না ব্যাপক লাগে। এখন বাজে হচ্ছে প্রায় 1টা মতো। তো মোটামুটি তো ঘরটার সব গোছানো হয়ে গেছে, আর বসিয়েছিলাম জামা কাপড়গুলো কাছাকাছিতে। এখনো প্রায় অনেকটাই টাইম লাগবে, প্রায় আধা ঘন্টা মতো দেখাচ্ছে। তো এখন ঘরদর মুছে তবে স্নান করে পুজো দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। কাছাকাছিতে বসিয়েছি, এখনো এই 33 মিনিট বাকি হোক এটা। আর এখানে দেখো যেই মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম এখনো তো কিছু ডাল টাল বেরোলো না, দেখা যাক কতদিনে ডাল বেরোয়। লাগিয়েছি তো প্রায় 1 সপ্তাহ হতে গেল, এবার দেখা যাক কবে মানি প্ল্যান্টগুলো হয়। আর এই গাছটা দেখেছো দেখতে কি সুন্দর লাগছে, ব্যাপক লাগছে দেখতে এই গাছটা। এখন বাজে হচ্ছে 3:30। তো পুজো টুজো দিয়ে উঠে এই এখন আসলাম রান্নাঘরে, এখন লাঞ্চ করব। তার আগে হচ্ছে ভাজি হচ্ছে একটা ডিমের অমলেট, আর হচ্ছে আগেই আমি ভাত টাত করে রেখে দিয়েছিলাম, তারপরে কালকে যে তরকারিটা ওটাও বার করে রেখে দিয়েছিলাম, তারপর ওটাকে গরম করলাম। আর এখন ডিমের অমলেট করছে, আজকেও না অনেক লেট হয়ে গেল। তো টুকটাক ঘরের কিছু কাজ করতে করতে এতটা টাইম লেগে যাবে ভাবতে পারিনি।
তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো, আর প্রচন্ড খিদেও পেয়ে গেছে। ডিমের অমলেটটা হোক, এই সবেই বসালাম ডিমের অমলেটটা। আজকে লাঞ্চ ভাত, ইঁচড়ের তরকারি আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এখানে হচ্ছে ডিমের অমলেট। প্রায় হয়ে গেছে। এই আজকে আমার লাঞ্চ। এখন বাজে হচ্ছে 8:30। তো আসলো ডিউটি দিয়ে, এসে গেল স্নান করতে, আর আমি এখন আসলাম রান্নাঘরে চা করতে। এখন চা করবো, চা মানে গ্রিন টি করছি। তো ফার্স্ট আমার গ্রিন টি বসালাম, তারপরে ওরটা করবো। এই যে গ্রিন টি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। ও তো সকালবেলা উঠে ডিউটিতে বেরোলো, এখন ওই 9টা মতো বাজে। তো আজকে না একটু খিদে পেয়ে গেছে, কারণ কালকে অনেক তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আজকে আমি খাবো হচ্ছে ছাতু। তো এখন ছাতু গুলিয়ে খেয়ে নিই। আর কালকে তো সেই চা খাওয়ার পর তোমাদের সাথে মানে ব্লগই কোনো শেয়ার করা হয়নি, কারণ কালকে রাত্রে এই স্যারের সাথে ডিনার করেছিলাম। তারপর ওর জন্য আর ব্লগ টক কিছু করা হয়নি। সোজা আজকে সকালবেলা থেকে আবার স্টার্ট করছি। তো এখন এই ছাতু খাবো, তারপরে ওয়ার্কআউট ক্লাসও আছে। কালকের ভিডিওটাকে এডিট করতে হবে, কিচ্ছু হয়নি। তো এখন গুলিয়ে খেয়ে নিই। এই গোলানো হয়ে গেছে, এবার খেয়ে নেব। তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে ওই 10টা বাজে, ওই 10 মিনিট মতো বাকি। তো রেডি হয়ে গেছি, আর একটু পরে ওয়ার্কআউট ক্লাসটা শুরু হবে। ভাবলাম না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেই কিছুদিন আগে মানে যখন বাড়িতে গেছিলাম, তো এসে দেখিয়েছিলাম না যে আমার যে নীলকণ্ঠ গাছটা পুরো শুকিয়ে গেছিলো। তারপরে দেখলেই যে পাতা সব মানে ডাল কেটে দিয়েছিলাম। এখন দেখছি মানে দেখাচ্ছি যে নীলকণ্ঠ গাছটা কেমন হলো, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। আর দেখো এখানে বগেনভেলিয়াগুলোতে কি দারুণ ফুল এসছে, প্রায় সমস্ত ডালেই দেখো ফুল এসছে, ব্যাপক লাগছে দেখতে। আর এই গাছটাকে না নিচে নামিয়ে রেখেছি, ওপরে তো রেখেছিলাম, কিন্তু হচ্ছে পাখিতে না ডালগুলো ছিঁড়ে দিচ্ছে। আর দেখো এই গাছটাতেও দেখো ফুল এসছে, কি দারুণ লাগছে না ফুলটা, আর প্রচুর কুড়ি এসছে। আর এই দেখো নীলকণ্ঠ গাছ দেখেছিলে কত ডাল বেরিয়েছে, কেটে দিয়ে না আমি বেশ ভালোই করেছে। আর দেখো ফুলও এসছে, দেখো এখানে একটা, এই পাশে একটা, ভেতরে অনেক কটা ফুল এসছে। আর দেখো কত ডাল বেরিয়েছে। যখন কেটে দিয়েছিলাম এখানে 3-4টে মতো ডাল ছিল, আর এইদিকে এই নতুন ডাল বেরোচ্ছে, এখনো ঘন হয়নি, বাট এইদিকে না বেশ সুন্দর ঘন হয়ে গেছে। আর এখানে দেখো অনেক নীলকণ্ঠ গাছের চারাও বেরিয়েছে, সম্পূর্ণ না বীজগুলো এর মধ্যে ফেলেছিলাম, আর এর মধ্যে পুজোর ফুলগুলো ফেলি তো পুরো হচ্ছে সার হয়ে যায় পচে পচে। তো অনেক চারা বেরিয়েছে, আর দেখো প্রচুর ডাল এসছে। আর এইদিকে বগেনভেলিয়াটা দেখেছো কি দারুণ লাগছে দেখতে। আর এই হচ্ছে মানে যেটা ভেবেছিলাম যে একটু লাল হয়তো হতে পারে, এটাও দেখো সেম পিঙ্ক কালার, একই রকমের কালার এসছে। আর এখানে দেখো টগর গাছে ফুলগুলো দেখেছো কত বড় বড় হয়েছে, প্রচুর বড় হয়েছে ফুলগুলো। তো এখন এই ওপরটা দেখতে খুব ভাল লাগছে, দেখা যাক এইটাতে কবে ফুল আসে, এই বগেনভেলিয়াটাতে।
ক্লাস স্টার্ট হয়ে যাবে, 5 মিনিট মতো বাকি, 10টা বাজতে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তার জন্য টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.